এই মোবাইলটার টাচ কাজ করে না। আর এই মোবাইলটার মডেল হচ্ছে রিয়েলমি C53। এই মোবাইলটা আমাদেরই এক ছাত্র ভাই নিয়ে এসেছে। আপনি যদি একটু সামনে আসতেন। আপনি কোন জেলা থেকে? পাবনা থেকে। পাবনার নাম? হজরত আলী। হজরত আলী। এটা হজরত আলী ভাই নিয়ে আসছে। ওনার জেলা হচ্ছে পাবনা জেলা। কোন থানা? পাবনা থানায়। পাবনা সদরে। হ্যাঁ। আপনি তো অলরেডি কাজ করেন? জি। আচ্ছা। তো ওনার কাছে কাস্টমার মোবাইলটা নিয়ে আসছিল টাচ সমস্যার জন্য। তো উনি প্রাথমিকভাবে চেষ্টা করেছিল কাজ করার জন্য, কিন্তু কাজ হয় নাই। এখন যেহেতু উনি আমাদের এখানে ট্রেনিং অবস্থায় যেহেতু ট্রেনিং নিতে আসবে, এই চিন্তা করে কাস্টমার থেকে মোবাইলটা সময় নিয়ে মোবাইলটা নিয়ে আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে? তো যে মোবাইলটা ওনার হাতে কাজ হয় নাই, আমাদের এখানে আসার আগে এই মোবাইলটা উনি চেষ্টা করেছিল, কাজ হয় নাই। আজকে সেই মোবাইলটাই ওনার হাতে কাজ করাবো। সবাই রেডি? আমরা যে মোবাইল ফোন সার্ভিসিংয়ে কাজ করছি, এতদিন আমরা থিওরিক্যাল করেছি, এখন আমাদের প্র্যাকটিক্যাল চলছে। কোনটা বেশি ভালো লাগে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? কিন্তু থিওরিক্যালও জানা দরকার আছে না নাই? কাজের সূত্র জানা দরকার আছে না নাই? আপনার কি কনফিডেন্স কাজ করতে পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ শিওর। তাহলে চলেন আর দেরি না করে, আমরা কিন্তু প্রাথমিক কিছু বিষয় চেক করেছিলাম, তাই না? প্রাথমিক কি কি চেক করেছি? প্রথমে আমরা মোবাইলটা চেক করলাম, টাচ কাজ করে না, তাই না? দ্বিতীয়ত আমরা এটার কি করলাম, মোবাইল খুললাম, খুলে এলসিডি কানেক্টরের ডায়েট ভ্যালু চেক করলাম, তাই না? তো ডায়েট ভ্যালু চেক করতে গিয়ে আমরা সহায়তা নিয়েছিলাম কার? বর্ণীয় স্কেমেটিকের, তাই না? তো বর্ণীয় স্কেমেটিক দেখে সবগুলো লাইন যখন চেক করলাম, আমরা লাইন মিসিং পেলাম কোন লাইনের? ক্লক লাইনের, ঠিক না? ক্লক লাইন কোত্থেকে আসছে? এখন সিপিইউ থেকে আমরা যে আরও যে শর্টকাট লাইনগুলো আছে, ক্লক লাইন থেকে এলসিডি কানেক্টরের মধ্যে যে লাইনটা আছে, সরি, এলসিডি কানেক্টর থেকে সিপিইউর মধ্যে যে ক্লক লাইনটা আছে, ওই লাইনের যে শর্টকাট লাইনগুলো আছে অর্থাৎ ক্লোন লাইনগুলো আছে, ওইগুলো তো আমরা চেক করলাম, একই অবস্থা, কোনো ডায়েট ভ্যালু নাই। এখন সর্বোপরি আমাকে উঠাতে হবে সিপিইউ। এখন আসেন, আমরা যদি সিপিইউটাকে হালকা রিহট করে দিই না, তাতেও কিন্তু কাজ হবে, কিন্তু এটা টেম্পোরারি কাজ, অর্থাৎ কিছুদিন পরে সেম আবার সমস্যা দেখাবে। তো আমরা দুইভাবে করতে পারি। এক নাম্বার, আইসি ড্রিল করে, এই কাজটাকে আমরা আইসি ড্রিল করে করতে পারি। দুই নাম্বার, আমরা করতে পারি সিপিইউ রিবুলিং করে, অর্থাৎ সিপিইউ উঠিয়ে। তো আমার মনে হয় যে এটা সিপিইউ রিবুলিং করলেই সবচেয়ে কী হবে, বেস্ট হবে, কারণ এই মডেলগুলো এরকম ধরনের সমস্যা কমন সমস্যা। কথা ক্লিয়ার করতে পারছি? তো চলুন আর দেরি না করে আমরা কাজটা শুরু করি। থ্যাংক ইউ, বসেন। মোবাইলটি কাজ করার আগে প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিব। লক্ষ্য করেন, এটার টাচ কিন্তু কাজ করছে না। ডিসপ্লেতে গ্রাফিক্স দেখা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু টাচ কাজ করছে না। মোবাইলের মাদারবোর্ডে কোনো কাজও করা হয় নাই। আমার স্টুডেন্টের কথা মতো সে মোবাইলটা নতুন টাচ এলসিডি লাগিয়েছে, প্রায় 2টা টাচ এলসিডি লাগিয়ে চেক করেছে, একই অবস্থা, মোবাইলের টাচ কিন্তু কাজ করছে না। সে প্রাথমিক অনেক কিছু চেক করেছে, তো যেহেতু সে অ্যাডভান্স রিলেটেড কাজগুলো জানে না, সেজন্য সে বেশি কিছু চেক করে নাই। তো চলেন আমরা এবার স্টেপ বাই স্টেপ এটাকে কিভাবে রিপেয়ার করতে পারি সেই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম স্টেপ, কোনো কাস্টমার টাচ কাজ করে না এরকম ধরনের কোনো অ্যান্ড্রয়েড মোবাইল যদি নিয়ে আসে, সর্বপ্রথম আমরা টাচ এলসিডি পরিবর্তন করে দেখব। তারপর দ্বিতীয়ত আমরা কাস্টমার থেকে বিল করব। তৃতীয়ত মোবাইলটা আমরা খুলে মোবাইলের টাচ এলসিডির যে কানেক্টর আছে সেটা আমরা খেয়াল করব যে ওয়াটার ড্যামেজ আছে কিনা, কোনো কানেক্টরের পিন লুজ কানেকশন আছে কিনা। এর পরেও যদি দেখি না সব কিছু ঠিকঠাক আছে, তৃতীয় স্টেপে আমরা ডায়াগ্রাম ওপেন করব। ডায়াগ্রাম ওপেন করে আমরা টাচের যে লাইনগুলো আছে এলসিডি কানেক্টরের মধ্যে, ওই লাইনগুলো ডায়েট ভ্যালু চেক করব। তো আমরা ডায়াগ্রাম অলরেডি ওপেন করে ফেলেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে টাচের টোটাল লাইন হচ্ছে 6টা। এই 6টা লাইনের আমরা ডায়েট ভ্যালু চেক করব। এই মোবাইলের টাচের যে 6টা লাইন আছে, ওই 6টা লাইনের নাম আপনাদেরকে আমি প্রথমে দেখানোর চেষ্টা করছি, একটু খেয়াল করবেন। প্রথমে ভোল্টেজ লাইন, যেখানে 1.8 ভোল্টেজ থাকবে। দ্বিতীয় ক্লক লাইন। তৃতীয় মোসি, মাস্টার আউটপুট স্লেভ ইনপুট। 4 নম্বর মিসো, মাস্টার ইনপুট স্লেভ আউটপুট। 5 নম্বর সিএসবি, যেটাকে আমরা স্ল্যাব সিলেক্টও বলে থাকি। 6 নম্বর আইএনটি লাইন। এই 6টা পিনের মধ্যেই আমরা ডায়েট ভ্যালু চেক করব। প্রত্যেকটার মধ্যে আমরা ডায়েট ভ্যালু পাবো 350 থেকে 950 এর মাঝামাঝি।
তো চলুন আর দেরি না করে আমরা প্রত্যেকটা পিনের ডায়োডগুলো চেক করব। প্রথমে আমরা ভিডিডি লাইনের ডায়োডগুলো চেক করব। আমি ডায়াগ্রাম অনুযায়ী দেখতে পেয়েছি 5 নাম্বার যে পিনটা আছে সেটা হচ্ছে ভিডিডি লাইন। এখানে 5 নাম্বার পিনে ডায়োডগুলো দেখাচ্ছে। এবার 6 নাম্বার পিন হচ্ছে ক্লক লাইন। লক্ষ্য করুন এখানে ক্লক লাইনে কিন্তু কোনো প্রকার ডায়োডগুলো আমরা দেখতে পাচ্ছি না। ক্লক লাইনের পরবর্তী যে লাইনটা সেটা হচ্ছে সিএসবি, এরপর হচ্ছে মোসি, এরপর হচ্ছে মিসো। তো প্রত্যেকটা লাইনেরই কিন্তু আমরা ডায়োডগুলো চেক করব ওয়ান বাই ওয়ান। লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা ক্লক লাইনে কোনো ডায়োডগুলো পাচ্ছি না। এখানে আমরা প্রত্যেকটা লাইনের মধ্যেই ডায়োডগুলো ঠিকঠাক পাচ্ছি, ক্লক লাইনের ডায়োডগুলো পাচ্ছি না। তো আমি প্রথমে দেখে নেব ক্লক লাইনের কোনো শর্টকাট লাইন আছে কি না। অর্থাৎ অনেক সময় দেখা যায় মোবাইল পানিতে পড়লে বা ওয়াটার কোনো না কোনোভাবে এলসিডি কানেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে এরকম হতে পারে। তো আমি এই যে ক্লক লাইনের লাইনটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোন দিক দিয়ে লাইনটা গিয়েছে। তো আমি লক্ষ্য করেন আমি এখানে ব্লেডের মাধ্যমে প্রথমে স্ক্র্যাচ করে এই যে ক্লক লাইনটা যেখানে গিয়েছে, যেখান দিয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, সেখানে একটু স্ক্র্যাচ করব। স্ক্র্যাচ করে ওইখানে দেখব যে ওইখানে লাইন ঠিক আছে কি না। যদি এখানে লাইন ঠিক থাকে তার মানে আমাকে আর বেশি দূর কাজ করতে হবে না। আর যদি এখানেও লাইন ঠিক না থাকে তাহলে আমাকে সিপিইউ পর্যন্ত কাজ করতে হবে, ডায়াগ্রামে আরেকবার সহযোগিতা নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টের মধ্যেও কিন্তু ডায়োডগুলো দেখাচ্ছে না। যেহেতু এখানে ডায়োডগুলো দেখাচ্ছে না, তো আমরা সিপিইউ পর্যন্ত কোনো প্রকার কম্পোনেন্ট আছে কিনা সেটা একবার দেখে নেব। অর্থাৎ এই এলসিডি কানেক্টর থেকে সিপিইউ পর্যন্ত যে লাইনটা গেছে, সিপিইউর কাছে কোনো ছোটোখাটো কম্পোনেন্ট যেমন ক্যাপাসিটার, রেজিস্টর, কয়েল এরকম ধরনের কোনো কম্পোনেন্ট আছে কিনা সেটা আমরা একবার পর্যবেক্ষণ করব ডায়াগ্রামের মাধ্যমে। চলে আসলাম সরাসরি ডায়াগ্রামের মধ্যে। লক্ষ্য করেন এখানে এই ক্লক লাইন কিন্তু সরাসরি চলে গেছে সিপিইউর মধ্যে। দেখতে পাচ্ছেন সিপিইউর আশেপাশে কোনো কম্পোনেন্ট ব্যবহার করা হয় নাই, সরাসরি চলে গেছে সিপিইউর ভিতরে। তো যেহেতু সিপিইউতে চলে গেছে আমরা একবার ভিট ম্যাপের মধ্যেও দেখে নিব, কারণ অনেক সময় হার্ডওয়্যার সলিউশনের মধ্যে এটা শো করে না যে কোনো কম্পোনেন্ট আছে কি না। সেক্ষেত্রে আমি একবার বিট ম্যাপ ফ্লো করতে পারি যে বিট ম্যাপে কোনো কম্পোনেন্ট দেখায় কি না। চলে আসলাম বিটম্যাপ অপশনে। বিটম্যাপ অপশনে আসার পর এবার আমি ক্লক লাইনে ক্লিক করে দেখব যে লাইনটা সিপিইউর আশেপাশে কোনো কম্পোনেন্ট আছে কি না। লক্ষ্য করেন ক্লক লাইনে ক্লিক করে দিলাম। এখানে কানেক্টরের পাশেই একটা কম্পোনেন্ট দেখাচ্ছে। তো এত কাছাকাছি লাইন থাকলে অবশ্যই মিসিং হওয়ার প্রশ্নই আসে না। তো আমি দেখতে পাচ্ছি সিপিইউ পর্যন্ত। তো এখানে আমাদের আর দেরি না করাটাই ভালো হবে। আমরা সরাসরি সিপিইউটাকে উঠিয়ে তারপর আমরা এই লাইনটাকে চেক করব। আর এখন এই কাজটা করবে আমার স্টুডেন্ট। আমি সব কিছু পর্যবেক্ষণ করে দিয়েছি এবং ফল ফাইন্ডিং করেছি যে এটা কোন লাইন থেকে সমস্যা। তো যেহেতু এটা একটা পেস্টিং আইসি আর যার মোবাইল উনি আমার কাছে কাজ শিখতে এসেছেন অ্যাডভান্স রিলেটেড, তো এই মোবাইলটা ওনার হাতেই কাজটা করাবো, তাতে দেখা গেল যে ওনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। যেহেতু এটা একটা ব্ল্যাক পেস্টিং আইসি, আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ব্ল্যাক পেস্টিং আইসিগুলো আপনারা কীভাবে কাজ করতে পারেন সেই বিষয়টা কিন্তু আপনাদের অনেকের জানা হয়ে যাবে, যারা নতুন টেকনিশিয়ান বিশেষ করে। তো আমরা আইসির চারপাশে আননাইফের মাধ্যমে আইসির চারপাশে ব্ল্যাক পেস্টগুলো প্রথমে ক্লিন করে নিব। আর এই আইসির চারপাশে ব্ল্যাক পেস্টগুলোকে ক্লিন করার জন্য আমরা হট এয়ার গানের হিটের পরিমাণ রেখেছি 300 মতো, আর ইয়ার রেখেছি 50, যেহেতু আমরা ফরওয়ার্ডের হট এয়ার গান ব্যবহার করি। তো সেক্ষেত্রে ফরওয়ার্ডের ক্ষেত্রে আপনি 300 হিট রেখে ইয়ার 40 থেকে 50 রাখতে পারেন। সাবধানতার সাথে কাজ করতে হবে, যেহেতু উনি একজন নতুন স্টুডেন্ট, তো ওনার তো অবশ্যই সাবধানতা থাকতেই হবে। আর আমরা আইসির চারপাশে পেস্টগুলোকে কেন ওঠাবো? আইসির চারপাশে পেস্টগুলো ওঠাবো এই কারণে
যাতে আইসি ওঠানোর টাইমে আইসি চারপাশে যে ছোটো ছোটো যে কম্পোনেন্টগুলো আছে ওই কম্পোনেন্টগুলো যাতে কোনো কারণে মিস না হয়ে যায়, অর্থাৎ আইসি ওঠাতে গেলে ওই কম্পোনেন্টগুলো যাতে না উঠে যায়। আইসিটা ওঠানোর জন্য আমরা আইসির মধ্যে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নিব, ড্রাই হিট দেব না, কারণ ড্রাই হিটের ক্ষেত্রে অনেক সময় আইসি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। যাদের কাজের দক্ষতা ভালো, হাতের অ্যাক্টিভিটি ভালো, তারা পেস্ট ব্যবহার না করেও আইসি ওঠাতে পারে। তবে যেহেতু উনি নতুন টেকনিশিয়ান, হিট একটু বেশি কম হতে পারে, তো এই জন্য এটার মধ্যে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নেওয়াটাই ভালো। আমরা হট এয়ার গানের হিটের পরিমাণ রেখেছি 400, আর এয়ার রেখেছি 50-এর মতো। দেখতেই পাচ্ছেন কোনো প্রিন্ট ড্যামেজ ছাড়াই কত সুন্দরভাবে আমাদের স্টুডেন্ট পেস্টিং আইসিটাকে রিমুভ করেছে। হাতের অ্যাক্টিভিটি মাশাআল্লাহ বলার মতো, কারণ কি ওনারা হাত কম্পন করছিল না, যেহেতু আমার পাশেই কাজ করছিল, আমি দেখছিলাম ওনার কাজটা। হাত কম্পন করছিল না, কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের হাত কাঁপে। তো হাত কাঁপলে যে কাজ করতে পারবে না তা না, কাজ করতে পারবে, কিন্তু অনেকেই আছে যাদের হাত কাঁপে না, সুন্দরভাবে যে কোনো ধরনের আইসি রিলেটেড কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে। তো আইসি ওঠানোর পরে বোর্ডের মধ্যে যে এক্সট্রা পেস্টগুলো আছে ওই পেস্টগুলো আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে সাবধানতার সাথে উঠিয়ে নেব। বন্ধুরা, কাজের ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে অনেকেই আছে যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করছেন, কিন্তু আইসি রিলেটেড কাজগুলো করতে পারেন না বা মোবাইলের অ্যাডভান্স রিলেটেড কাজগুলো করতে পারেন না। আবার অনেক টেকনিশিয়ান আছে যারা ভার্নিও স্কিমেটিক ভালো বুঝে না। তো তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে মোবাইলগুলো কাজ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। দিনকে দিন মোবাইল আপডেট হচ্ছে, সেক্ষেত্রে কাজগুলোও কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। তো আমি বলবো যারা এখনও আগের কাজ নিয়ে পড়ে আছেন যে না আমরা কোনো রকমের টাচ এলসিডি চার্জিং পোর্ট লাগিয়েই চলে যাব, মানে চলে যাবে আমাদের দিনগুলো, তাহলে আমি তাদেরকে বলবো এটা আপনাদের ভুল হচ্ছে, ভুল ধারণা হচ্ছে। কারণ সামনের দিকে যে মোবাইলগুলো আমাদের কাছে আসছে ওই মোবাইলগুলোর টাচ এলসিডি কিন্তু এত সহজে নষ্ট হচ্ছে না। আবার দেখা যায় যে চার্জিং পোর্ট বা ছোটোখাটো যে সমস্যাগুলো দিয়ে আমরা ভালো ইনকাম করতাম, ওই ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু এখন মোবাইলের মধ্যে একদম কম দেখাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফল্ট ফাইন্ডিং, ডেড মোবাইল, তারপর আপনার বিভিন্ন মোবাইল আইসি ডিল করে কীভাবে লক খুলবে, আইসি ডিল করে লক খুলতে হয়, আইএসপি করে লক খুলতে হয়, ইএমএমসি ইউএফএস খুলে F64 বা জেটেক বক্সের মাধ্যমে প্রোগ্রামিং করতে হয়। তো এই আপডেট রিলেটেড কাজগুলো যারা করতে পারছে তারাই কিন্তু মার্কেটে ভালো ইনকাম করতে পারছে বা তারাই কিন্তু মার্কেটে টিকে থাকবে। আর যারা আদি যুগের কাজগুলো নিয়ে পড়ে আছেন তারা কিন্তু দিনকে দিন পিছিয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো আমি যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করছেন, যারা কিন্তু অ্যাডভান্স রিলেটেড কাজগুলো করতে পারছেন না, তারা চাইলে আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে আপনারা অ্যাডভান্স রিলেটেড কোর্সটা করতে পারেন। আর যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। আমি আপনাদেরকে এই আইসিটা পরিষ্কার করার জন্য আমার স্টুডেন্ট কিন্তু প্রথমে দেখেছেন আননাইফে ব্লেড দিয়ে কিন্তু চেষ্টা করেছে পরিষ্কার করতে। তখন ব্লেড দিয়ে মানে পরিপূর্ণ পরিষ্কার হচ্ছিল না। পরবর্তীতে এটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটাকে ক্লিন করা হচ্ছে। এবার আমার কাজ হচ্ছে এলসিডি কানেক্টর থেকে আমরা একটা যে ক্লক লাইনের একটা শর্টকাট লাইন বের করে রেখেছিলাম, অবশ্যই আপনারা খেয়াল করেছিলেন প্রথম দিকে। তো আমরা এই ক্লক লাইনের মধ্যে একটা জাম্পার তার লাগাবো বা যে কোনো কিছু একটা লাগিয়ে নিতে পারি। লাগিয়ে আমরা ওই জাম্পার তারের মধ্যে মাল্টিমিটারে একটা পয়েন্ট ধরবো এবং সিপিইউর নিচে যে বলটা গিয়েছে ওই বল পর্যন্ত আমরা চেক করব মাল্টিমিটারের মাধ্যমে যে আপনার সিপিইউ থেকে আমাদের এই এলসিডি কানেক্টর পর্যন্ত যে লাইনটা আছে ওই লাইনটা ঠিক আছে কিনা। যদি লাইনটা ঠিক থাকে তাহলে সিপিইউ রিবোলিং করে লাগিয়ে দিলেই কিন্তু যথেষ্ট হবে। বন্ধুরা, এই অংশটা আমি আসলে মাল্টিমিটারের শ্যুটটা আমি নিতে ভুলে গেছি। এখানে আমি যেটা দেখতে পেয়েছিলাম যে আমাদের সিপিইউ পর্যন্ত এলসিডি কানেক্টর থেকে সিপিইউ পর্যন্ত লাইনটা কিন্তু ওকে পাই নাই।
অর্থাৎ এখানে যেখানে এলসিডি কানেক্টর থেকে সিপিইউ পর্যন্ত ভিপ দেওয়ার কথা সেখানে ভিপ দিচ্ছিল না। তো তখনই আমরা বুঝতে পেরেছি যে এটার মাদারবোর্ডের লেয়ারের ভিতর থেকে লাইনটা মিসিং হয়ে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে একদম সহজ বিষয়, সেটা হচ্ছে সিপিইউর নিচে যে বলটা আছে ওই বলটা শর্টকাট লাইন, সিপিইউ থেকে যে বের হয়েছে লাইনটা, ওই লাইনটা আমরা খুঁজে বের করব। ওই লাইনটা খুঁজে বের করে আমরা একটা ব্লেডের মাধ্যমে মাদারবোর্ডে স্ক্র্যাচ করে রাখবো। স্ক্র্যাচ করে ওই লাইনটা কোন দিক দিয়ে গেছে সেই লাইনটা শর্টকাট লাইন আমরা বের করে রাখবো। তারপর সিপিইউ লাগিয়ে যে শর্টকাট লাইনটা বের করে রেখেছি সেখানে আমি সেখান থেকে একটা তার লাগিয়ে ওই তার ডাইরেক্ট সরাসরি এলসিডি কানেক্টরে নিয়ে যাব। আশা করি এতক্ষণ আপনারা বুঝে গেছেন আমি কি করতে চাচ্ছি। আমি ক্লক লাইনের একটা শর্টকাট লাইন বের করে রাখলাম। এখন আমি সিপিইউ লাগিয়ে দিব। সিপিইউ লাগানোর পর এখান থেকে একটা জাম্পার তারের মাধ্যমে আমি সরাসরি এলসিডি কানেক্টরের মধ্যে একটা জাম্পার তার ঝালাই করে দিব। তারপর দেখব যে আমাদের মোবাইলের টাচ কাজ করে কিনা। আমরা সিপিইউটাকে রিবোলিং করে নিব, আর সিপিইউটাকে রিবোলিং করব পিপিডি পেস্ট 183°C যেটা আছে সেটা দিয়ে। মোটামুটি সুন্দর রিবোলিং হয়ে গেছে। যদি কোনো বল ছোটো বড় মনে হয় রিবোলিং করার পর, সেক্ষেত্রে আপনি কলম কাটারের মাধ্যমে প্রত্যেকটা বলকে সমান করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম পারফেক্ট রিবোলিং হয়েছে। তো আমরা এবার আইসিটার মধ্যে একটু পেস্ট দিয়ে তারপর আইসিটাকে মোবাইলে লাগিয়ে দিব। বন্ধুরা, এখানে সময় বাঁচানোর জন্য ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আইসিটা লাগানোর জন্য আমরা হট এয়ার গানের হিটের পরিমাণ রাখবো 370, এয়ার রাখবো 40-এর মধ্যে। আইসির চারপাশে আমরা টুইজারের মাধ্যমে নাড়িয়ে দিব ঠিকঠাক মতো। এখানে অনেকে যে ভুলটা করে থাকে, যারা বিশেষ করে নতুন টেকনিশিয়ান, আইসি ঠিকঠাকভাবে নাড়ায়, মানে টুইজার দিয়ে আমরা যখন আইসিটাকে লাগাই সেক্ষেত্রে কিন্তু আইসির চারপাশে ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে। যদি আমরা না নাড়াই তাহলে কি হবে, না নাড়ালে যেটা হবে বলগুলো ঠিকঠাক কানেকশন হবে না। এবার আমরা একবার এলসিডি কানেক্টরের ক্লক লাইনে একবার দেখে নেব যে কোনো প্রকার ডায়োডগুলো দেখাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এলসিডি কানেক্টরে যেহেতু কোনো প্রকার ডায়োডগুলো দেখাচ্ছে না, তো আমরা এবার সিপিইউর পাশে যে স্ক্র্যাচ করে রেখেছিলাম যে লাইনটার মধ্যে, ওই লাইনটার মধ্যে একবার দেখব যে এখানে ডায়োডগুলো দেখায় কিনা। লক্ষ্য করেন এখানে কিন্তু ডায়োডগুলো দেখাচ্ছে। যেহেতু এখানে ডায়োডগুলো দেখাচ্ছে, তো আমরা এখান থেকে একটা জাম্পার তারের মাধ্যমে ডাইরেক্ট এলসিডি কানেক্টর পর্যন্ত একটা তার টেনে নিয়ে যাব। সেক্ষেত্রে দেখা গেল যে সিপিইউ থেকে লাইনটা ডাইরেক্ট এলসিডি কানেক্টরে পৌঁছে যাবে। তারপর আমাদের টাচ কাজ করে কিনা সে বিষয়টা একবার পর্যবেক্ষণ করব। লাইনটাকে মজবুত করার জন্য আমরা ইউভি গ্লোর ব্যবহার করব। আর না হয়তো দেখা যাবে যে কোনো কারণে হালকা টান খেলেই তারটা আবার ছিঁড়ে যেতে পারে। তো আমরা এখন এই তারের আরেকটি অংশ সরাসরি এলসিডি কানেক্টরের যে ক্লক লাইন ছিল ওই ক্লক লাইনের মধ্যে আমরা জাম্পার করে দেব। এখানে এই গ্লোটাকে শুকানোর জন্য ইউভি লাইট ব্যবহার করব। এই লাইনটাকে টেনে দেওয়ার পর আমরা এলসিডি কানেক্টরের মধ্যে ডায়োডগুলো পুনরায় চেক করব যে এলসিডি কানেক্টর ডায়োডগুলো ঠিকঠাক দেখায় কিনা। যদি এলসিডি কানেক্টরে ডায়োডগুলো ঠিকঠাক দেখায় সেক্ষেত্রে আমরা মোবাইলটাকে চালু করে দেখব যে আমাদের মোবাইলের টাচ কাজ করে কিনা। এলসিডি কানেক্টরটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। শুধু এলসিডি কানেক্টর না, মোবাইলে আইসি রিলেটেড কাজ করলে দেখা যাবে যে আইসির চারপাশে পেস্ট লেগে থাকবে, বোর্ডের মধ্যে এক্সট্রা পেস্ট লাগবে। সেক্ষেত্রে ভালোভাবে থিনার দিয়ে ক্লিন করে নিতে হবে। আমরা পুনরায় ক্লক লাইনের মধ্যে ডায়োডগুলো চেক করব। লক্ষ্য করছেন ক্লক লাইনে কিন্তু এখন ডায়োডগুলো ঠিকঠাক দেখাচ্ছে। এখন আমরা এলসিডি লাগিয়ে মোবাইলটাকে চালু করব। চালু করে তারপর দেখব যে আমাদের মোবাইলের টাচ কাজ করে কিনা। এই কাজটা যদি হয়, আমার যে ছাত্র কাজটা করছে তার মনের যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস কিন্তু অনেক হারে বেড়ে যাবে। আমরা সরাসরি এখন চলে যাব ক্লাসে।
একটু দেখি, এখানে নিয়ে আসেন। মোবাইল তো চালু হয়েছে, মোবাইল লাগে রানিং ছিল না? তো মোবাইল রানিং ছিল, রান করেছে, এটাই সবচেয়ে বড় কথা। কাজ হোক না হোক এটা বড় বিষয় না। সিপিইউটা উঠিয়ে আবার লাগানো, অর্থাৎ একটা হিটটা ঠিকঠাক মতো রেখে আবার এটাকে লাগানো, এটা তো কাস্টমার থেকে তো ডেড রিস্ক নেওয়া ছিল, তাই না? আসলে কি ডেড হয়ে যায়? দেন করছে, ওনার দিকে তাকান, ওই ওনার দিকে ক্যামেরাটা করেন। এই বলেন আপনার অনুভূতিটা কি? 1 মিনিট আমরা মাইকটা দেই আপনার কাছে। বলেন অনুভূতি কি আপনার? জি স্যার, ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে স্যার। আপনি কি বলছিলেন? স্যার আপনি করেন। জি স্যার, বলছিলাম। কি বলছিল উনি? আপনি করেন, তাই না? আমরা দেখবো আপনি করেন। এখন আমি করলে আপনি দেখবেন, ঠিক আছে? আমি এতদিন দেখাইছি না আপনাদের? এখন তো আমাদের প্র্যাকটিক্যালের আমাদের কোর্স প্রায় শেষের দিকে যাচ্ছে না, ধীরে ধীরে। তো আমি যদি এখনো শুধু দেখাই তাহলে তো হবে না। এই যে আপনাকে এখন দেখালাম, আপনি নিজ হাতে করলেন, এই আপনার দেখা দেখি কিন্তু বাকিদেরও উৎসাহ বেড়ে যাবে, তাই না? ঠিক না ভাই? ঠিক। উনি যদি পারে তাহলে আমি কেন পারবো না? উনি যে ব্যাচে আছে, আপনি এই ব্যাচেই আছেন। আপনাদের ব্যাচ নাম্বার কত? 82। তো সবাই যেহেতু 82, উনি পারলে আপনি কেন পারবেন না? ঠিক না ভাই? ঠিক। বলেন কেমন লাগছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। শিওর? জি। ধমক টমক দেই, রাগ দেখায় অনেক সময়, এগুলো খারাপ লাগে না তো? না স্যার, এটা ভালোর জন্যই তো ধমক দেন। থ্যাংক ইউ, ওকে। সবাই খুশি?